কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? সূত্রপাত কিভাবে হলো সেটা কি জানা গেছে? মারফি, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এমনটাই জানিয়েছে আমাদেরকে ফায়ার সার্ভিস। তবে যে ভবনটিতে আসলে আগুন লেগেছে সেই ভবনের ২ তলায় আগুনটি লাগে, সেখান থেকে নিচতলায় আগুনটি ছড়িয়ে যায়। অর্থাৎ জুটের যে আমরা জানতে পেরেছি যে জুটের ফ্যাক্টরি, সেখানে আগুন লাগে। জুট মূলত একটু টুকরো কাপড়ের গোডাউন যেটাকে বলে, মূলত এটি আসলে দাহ্য পদার্থ। এই কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এখানে মূলত ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কিন্তু কাজ করছে। আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস স্পটে এসে উপস্থিত হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আমার মিডিয়া উইংয়ের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে একতলার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও নিচতলার আগুন এখনও কাজ চলছে। প্রচণ্ড ধোঁয়া উঠছে। মারফি, আমি যদি একটু দেখাই যে নিচে কিন্তু ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং প্রচণ্ড ধোঁয়া, কিন্তু সাদা ধোঁয়া কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই ধোঁয়ায় কিন্তু আশেপাশের এলাকা মোটামুটি আচ্ছন্ন হয়ে গেছে বলা যায়। এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী যাদের সাথে কথা হয়েছে তারা বলছেন যে ভোর নাগাদ, অর্থাৎ ৫টার দিকে আগুনটা লাগে। এর পরপরই আসলে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের 1টি বা 2টি ইউনিট আসে, পরবর্তীতে তারা একসাথে 12টি ইউনিট কিন্তু নিয়ে আসে আগুন নেভানোর জন্য। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই। তো আশেপাশের বিল্ডিংয়ের মানুষজন বেশ আতঙ্কগ্রস্ত হয়ে আছে এবং বিল্ডিংয়ের যারা ভেতরে ছিল তাদেরকে কিন্তু বের করে আনা হয়েছে। যদিও আগুনটি উপরের দিকে এখন পর্যন্ত পুরোপুরি যেতে পারেনি। বিল্ডিংটি সম্ভবত 12 থেকে 11 তলা হবে। এই বিল্ডিংয়ের উপরে হচ্ছে আবাসিক এলাকা এবং নিচে কিন্তু এই ফ্যাক্টরি বা মার্কেট বলা চলে, বা জুটের যে গোডাউনটি রয়েছে। তো সব কিছু মিলে যদি বলতে চাই, আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে নেই। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুন নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিস মাধ্যমে আমরা তথ্য পেলে আমরা আপনাদেরকে জানাতে পারবো পরবর্তী আপডেট। মারফি।